হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং একটা ট্রেলার রিয়াকশনও দেবো। সবচেয়ে প্রথমে ট্রেলারটা নিয়ে যদি কথা বলেন, জন ভু, যিনি লেজেন্ডারি একজন ডিরেক্টর হংকং সিনেমা, তিনি হলিউডেও প্রচুর কাজ করেছেন। ফেস অফ এর মতো ছবি, মিশন ইম্পসিবল পার্ট 2 ডিরেক্ট করেছেন। তো তার 1989 একটা ফেমাস ছবি ছিল যাতে চাওয়ান ফ্যাট ছিল, ছবিটার নাম হচ্ছে দ্য কিলার বলে। তো সেই ছবিটা আর কি ইন্টারন্যাশনাল রেকগনিশন দিয়েছিল প্রথম জন ভুকে হংকং এর বাইরে হলিউডে। তো সেই ছবিটার আবার রিমেক হতে চলেছে। ইয়েস, পিককে আসবে এই ছবিটা অগস্টের শেষের দিকে এবং তার ট্রেলার চলে এসছে। ওটা মানে ওই গল্পটারই রিমেক হয়েছে, বাট এখানে চেঞ্জেস উনি কিছু করেছেন। যেরকম এখানে যে লিড চরিত্রটা ছিল ওখানে মেল ছিল, এখানে সেটাকে ফিমেল করে দেওয়া হয়েছে। এবং ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াসে যে মেয়েটা র্যামসে হয়, যাকে গেম অফ থ্রোনসে আপনারা দেখেছেন, সেই আর কি এখানে লিড চরিত্রটা প্লে করছে। তো গল্পটা এরকম যে একটা অ্যাসাসিন আর কি, কন্ট্রাক্ট কিলার, তাকে একটা কোনো কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল একটা মেয়েকে মারতে হতো, বাট সে সেই মেয়েটাকে মারেনি, সেই মেয়েটা অন্ধ হয়ে গেছে। এবার যে আর কি কন্ট্রাক্টটা দিয়েছিল সে ওই মেয়েটাকে যে কোনো কষ্টে মারবে, তাই জন্য শহরের যত কিলার আছে সবাইকে ও পিছনে পাঠাচ্ছে। বাট এই মেয়েটা যে আমাদের অ্যাসাসিন আর কি, যে প্রোটাগনিস্ট, সে এবার এই মেয়েটাকে কি করে প্রোটেক্ট করে এবং কেনই মারতে পারেনি সেগুলো নিয়ে ছবিটা। এবং একটা পুলিশ অফিসার থাকে তার সাথে এই থ্রু আউট দ্য জার্নি তার একটা আলাপ হয় এবং সেই পুলিশ অফিসারটা এবং ওই কিলারটা একসাথে হয়ে গিয়ে টাই আপ করে এই অ্যান্টাগনিস্টের বিরুদ্ধে আর কি লড়াই ঘোষণা করে এবং সেখানে প্রচুর অ্যাকশন থাকতে চলেছে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। 1989 ছবিটা তো হেভি ছিল, খুব ইমোশনাল ফিল্ম ছিল, ইমোশন ছিল, অ্যাকশন ছিল, দুটোই ছিল। এবার এই ধরনের ছবি তারপরে বহু হয়ে গেছে, হলিউড জন ভুত থেকে ইন্সপায়ার্ড হয়ে প্রচুর কাজ করেছে। তো ফাইনালি এখনকার দিনে এই গল্পটার মধ্যে নতুনত্ব কি আনা যায় সেটা দেখার মতো বিষয় হবে। এবং হচ্ছে যদি নতুনত্ব নাও থাকে, অ্যাকশনের দিক থেকে জন্ম কি করতে চলেছেন সেটাই দেখার মতো বিষয় হবে। একটা চার্চ ফাইট সিন ছিল অরিজিনাল কিলারের মধ্যে, যেটা অসাধারণ ছিল। তো সেটার মতো একটা সিন দেখলাম আর কি ট্রেলারের মধ্যে। তো ট্রেলারটা আপনারা না দেখে থাকলেন দ্য কিলার বলে সার্চ করুন, দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। যদি 89 ছবিটা না দেখে থাকেন, 1989 ছবিটা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারেন। এবার যদি আমরা আপডেটস নিয়ে কথা বলি, তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে আমারনকে কেন্দ্র করে। তো এই ছবিটা শিবা কার্তিকেয় রয়েছে লিড চরিত্রতে এবং হিরোইন প্লে করছে সাই পল্লবী। ছবিটা প্রডিউস করছে কামাল হাসান। তো মেকার্সরা এই ছবি রিলিজ ডেট অ্যানাউন্স করে দিয়েছে 31 অক্টোবর এই ছবিটা রিলিজ করতে চলেছে, মানে দিওয়ালিতে এই ছবিটা রিলিজ করবে। মেকার্সরা পরিষ্কার জানিয়ে দিয়েছে। তো দেখা যাক এই ছবিটার সাথে কোন ছবিটা আসবে। কাঙ্গুয়া তো 10 অক্টোবর আসছে, তো ভেট্টাইয়ান ছবিটা কবে আসবে? অক্টোবর। যদি দিওয়ালিতে আসে তাহলে আমারনের সাথে ভেট্টাইয়ান ক্যাশ করতে চলেছে তামিল বক্স অফিসে। আর ভিডা মুয়ার্চি বলে অজিত কুমারের ছবিটা আছে, সেই ছবিটারও দিওয়ালিতে আসার চান্সেস আছে, তারাও দিওয়ালি টার্গেট করছিল। তো এবার যদি তারা আসে তাহলে তাদের সাথে ক্ল্যাশ করবে। তো দেখা যাক এবার কোন সময় আর কি ভেট্টাইয়ান আসে। ভেট্টাইয়ান যদি 10 অক্টোবরে আসে তাহলে ও ক্ল্যাশ করবে হচ্ছে কাঙ্গুয়ার সাথে, সুরিয়ার সাথে। বাট কাঙ্গুয়ার যে প্রডিউসার, তিনি নিজে রিসেন্টলি একটা ইন্টারভিউতে ভারতীয় জাঙ্গানকে বলেছেন যে না, আমরা যে রিলিজ করেছি কাঙ্গুয়া, মানে রিলিজ করতে চলেছি 10 অক্টোবর, সেদিনকে ভেট্টাইয়ান আসছে না, আমরা কথাবার্তা বলে নিয়েছি আগে থেকেই লাইকা প্রোডাকশনের সাথে। তো দেখা যাক ফাইনালি কোন তারিখ, মানে 31 তারিখে কোন ছবি আসে, কি হয়। বাট দেখুন, ভেট্টাইয়ান আর মানে ভিডিয়া মুয়ার্চি একদিনকে আসে না, কারণ দুটোই লাইকা প্রোডাকশন প্রডিউস করছে। ওই দুটো ছবি একদিনকে আসবে না, বাট একটা 10 অক্টোবরে তো আসবে, একটা 31 অক্টোবরে আসবেই আর কি, কারণ এই দুটো খুব ভালো উইন্ডো আর কি। তো দেখা যাক কি হতে চলেছে, সামনের দিনে বোঝা যাবে। পরবর্তী আপডেটটা হচ্ছে ঈশান খাট্টারকে নিয়ে। তো ঈশান খাট্টার একটা ছবি করতে চলেছে নীরজ ঘেবানের সাথে। এটা দুই বন্ধুর একটা গল্প হবে, ভোপালের ব্যাকড্রপে বেস্ট। এবং এই ছবিটা প্রডিউস করতে চলেছেন ধর্মা প্রোডাকশন থেকে করণ জোহর। তো দেখা যাক নীরজ ঘেবান মাসানের লেভেলের কোনো কাজ করতে পারেন কিনা। অনেকদিন পরে তিনি একটা বড় পর্দায় ছবি করছেন, দেখা যাক ছবিটা কিরকম হয়। আপনারা মঞ্জুমেল বয়েজ ছবিটা নিশ্চয়ই দেখেছিলেন। তো তার যে পরিচালক চিদম্বরম, তিনি এবার বলিউড ডেবিউ করতে চলেছেন ফ্যান্টম স্টুডিওদের সাথে। তিনি কোলাবোরেট করে একটা ছবি করবেন, বলিউড ছবি, বাট তার স্টার কাস্ট এবং গল্পের কি বিষয়বস্তু সেগুলো এখনো সামনে উঠে আসেনি। আজকের এই ভিডিওর সবচেয়ে বড় আপডেট হচ্ছে পুষ্পা 2 পোস্টপন্ড হতে চলেছে। ইয়েস, এরকমই শোনা যাচ্ছে। পুষ্পার অ্যাকচুয়ালি 30 দিনের কাজ বাকি আছে, একটা শিডিউল বাকি আছে। এবং এই মুহূর্তে আল্লু অর্জুন নিজের ফ্যামিলি হলিডেতে গেছে এবং সুকুমারও নাকি একটা হলিডেতে গেছে ইউএস ট্রিপে। এবং সেখান থেকে আর কি একটা স্পেকুলেশন করা হচ্ছে যে অ্যাকচুয়ালি ইরেগুলার শুটের হওয়ার কারণে আল্লু অর্জুন এবং সুকুমারের মধ্যে নাকি কিছু ঝামেলা হয়েছে, কিছু দ্বন্দ্ব হয়েছে এবং আল্লু অর্জুন নাকি নিজের দাড়ি অব্দি ট্রিম করে নিয়েছে এবং তাই জন্য নাকি শুট পিছিয়ে গেছে এবং তাই জন্য নাকি 6 ডিসেম্বরের টাইম লাইনটাও নাকি ম্যাচ করতে তারা পারবে না এবং ছবিটা নাকি পোস্টপন্ড হয়ে 2024-এ না এসে 2025-এ শিফট করে যেতে পারে, এরকম আর কি মিডিয়া স্পেকুলেশন করছে। বাট যদি এখনো 30 দিনের শুটিং বাকি থেকে থাকে এবং এখন যদি এরা 20-25 দিনে ঘুরতেও যায় আর কি কিরকম করে, তাও কিন্তু এখনো বাফার রয়েছে, কারণ এখনো অনেকগুলো মাস বাকি আছে আর কি। তারা যদি এসে শুটিং কমপ্লিট করে, মানে পোস্ট প্রোডাকশন কমপ্লিট করে রিলিজ করে দেওয়ার মতো এখনো অব্দি টাইম কিন্তু আছে, মানে 25-এই যে চলে যাবে, এটা মিডিয়া স্পেকুলেশন হচ্ছে।
দেখা যাক, মেকার্সরা এখন অফিসিয়ালি জানাইনি, ওটা যেরকম অফিসিয়াল খবর এসে গেছিল। বাট আমার মনে হয় না যে আর এর থেকে বেশি পিছবে, কারণ এর থেকে বেশি পিছলে কিন্তু ছবিটার জন্য নেগেটিভিটি হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়কে নিয়ে। তো তিনি বাংলাদেশের একটা ওয়েব সিরিজ করতে চলেছেন গুলমোহর বলে। এই সিরিজটা ডিরেক্ট করবেন সৈয়দ আহমদ শাওকি। তো দেখা যাক শাশ্বত চট্টোপাধ্যায়কে তিনি কিভাবে প্রেজেন্ট করেন। তিনি এসআরকে দ্য কিং বলে ছবিটা, সেটা থেকে পরবর্তী আপডেট। তো এই ছবিতে মাল্টিপল ভিলেন্স থাকতে চলে, যেটা আপনাদেরকে আগে আপডেট দিয়েছিলাম। বাট শোনা যাচ্ছে এরকম একটা অ্যান্টাগনিস্টের চরিত্রে নাকি অর্জুন দাসকে আমরা দেখতে পেতে চলেছি। এবার অর্জুন দাসকে কিন্তু নর্থ ইন্ডিয়াতে লোকেশ কানাগরাজের ছবির মাধ্যমে অনেকে চিনে গেছে, হিন্দি ছবি করতে চলেছে এবং সেখানে আর কি এসআরকে এর অপোজিটে আর কি অ্যান্টাগনিস্ট, সেটা ভালোই হবে। তার গলার ভয়েসটা কিন্তু অনেক লোকে পছন্দ করে। দেখা যাক তার ক্যারেক্টারটা কিরকম হয়, ইম্পর্টেন্ট ক্যারেক্টার হয় কিনা। পরবর্তী আপডেট হচ্ছে ত্রিবিক্রম শ্রীনিবাসকে নিয়ে। তো ত্রিবিক্রম শ্রীনিবাস যেরকম আল্লু অর্জুনের সাথে কথাবার্তা বলছেন, এর সাথে সাথে তিনি আরো দুটো হিরোর সাথে কথা বলছেন। তিনি পবন কালিয়ানের সাথে একটা মাস মুভির জন্য কথাবার্তা বলছেন। আপনারা প্রত্যেকেই জানবেন যে পবন কালিয়ানের খুব ক্লোজ হচ্ছে ত্রিবিক্রম শ্রীনিবাস। এর আগেও তিনি ছবি করেছেন পবন কালিয়ানকে নিয়ে মাল্টিপল টাইম, এবং উনি যে অন্য রিমেক ছবিগুলো করেন তার স্ক্রিপ্টের কাজ কিন্তু ত্রিবিক্রম করে দেয়। ভীমলা নায়ক যে ছবিটা, তার স্ক্রিপ্টের কাজও কিন্তু ত্রিবিক্রম করে দিয়েছিল আর কি। তারপরে ওই যে একটা ছবি হলো না, যে তামিল ছবিটা ব্রো বলে যে ছবিটা, ওটারও ডায়লগস লিখে দিয়েছিল ত্রিবিক্রম। তো তার কথাবার্তা চলছে পবন কালিয়ানের সাথে, আর অন্যদিকে তার জুনিয়র এনটিআর এর সাথেও কথাবার্তা চলছে আর কি ত্রিবিক্রম শ্রীনিবাসের আরো একটা ছবির জন্য। তো দেখা যাক কোনটা আলটিমেটলি ফাইনালাইজ হয়, আল্লু অর্জুনেরটা, জুনিয়র এনটিআরটা নাকি পবন কালিয়ানেরটা, কোনটা সবচেয়ে প্রথমে হয় সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী দুটো আপডেট রয়েছে ফাহাদ ফাজিলকে কেন্দ্র করে। তো ফাহাদ ফাজিল শোনা যাচ্ছে কুলি বলে ছবিটা, যেটা লোকেশ কানাগরাজের ছবি, তাতে তাকে একটা ইম্পর্টেন্ট রোল অফার করা হয়েছিল, বাট তিনি রিজেক্ট করে দিয়েছেন। তিনি রিসেন্টলি ইন্টারভিউতে বলেছিলেন যে পুষ্পা ছবি করে তার পার্সোনালি কোনো লাভ হয়নি, তিনি সেটা সুকুমারকে বলেও ছিলেন। তো তিনি এই ধরনের ছবি বেশি করতে চাইছেন না। তিনি নিজে আর কি যেখানে প্রোটাগনিস্ট বা হিরো হিসাবে থাকবেন না, সেই রকম ছবি উনি করতে চাইছেন না, এরকম সাপোর্টিং। তিনি আগে করে দেখে নিয়েছেন, বিক্রমের মতো ছবি করে নিয়েছেন, বেটেয়ানেও অলরেডি তিনি রয়েছেন। পুষ্পা তো তিনি আর এটাতে তার খুব একটা এক্সপিরিয়েন্স ভালো হয়নি, তাই জন্য তিনি কুলি ছবিতে অফারটা রিজেক্ট করে দিয়েছেন। আর এছাড়া ফাহাদ ফাজিল এবং তার ওয়াইফ নাজরিয়া নাজিম, তারা দুজনে একটা তেলেগু ছবি করতে চলেছেন, যেটা একটা মাস মুভি হবে এবং তেলেগুতে একজন বড় প্রোডাকশন কোম্পানি সেটা প্রডিউস করবে। বাট ডিরেক্টর কে, কি বিষয়বস্তু, কোন প্রোডাকশন কোম্পানি প্রডিউস করবে, সেই আপডেটস গুলো এখনো উঠে আসেনি। নন্দমুড়ি বালাকৃষ্ণের ছেলে এবার সিনেমাতে ডেবিউ করতে চলেছে এবং তার ডেবিউ ছবিটা ডিরেক্ট করতে চলেছেন প্রশান্ত বর্মা, যিনি হনুমান ছবিটা বানিয়েছেন। দেখা যাক এই ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেট হচ্ছে গেম চেঞ্জারকে নিয়ে। তো গেম চেঞ্জারের লাস্ট যে শঙ্কর যে আপডেটস গুলো দিয়েছিলেন, তিনি বলেছেন এটা একটা পিওর মাস মুভি হতে চলেছে, তেলেগু অডিয়েন্সকে মাথায় রেখে তিনি করেছেন, এবং তিনি রামচরণের স্ক্রিন প্রেজেন্সের প্রশংসা করেছিলেন। এবং এই ছবিটা রামচরণের যে শিডিউলটা সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। শঙ্করের 10-15 দিনের শুটিং বাকি আছে, তিনি অলরেডি হায়দ্রাবাদ পৌঁছে গেছেন রামোজিতে এবং সেই কাজ শুরু করে দিয়েছেন। 10-15 দিনের কাজ কমপ্লিট হয়ে গেলে এবার দেখা যাক, এডিট লক হয়ে গেলে তারা অ্যানাউন্স করবে যে ছবিটা কবে রিলিজ করবে। এবার ইন্ডিয়ান 2 এর পরেই এই ছবিটা চলে আসবে, ইন্ডিয়ান 3 তারপরে আসবে, নাকি ইন্ডিয়ান 3 আগে আসবে তারপরে গেম চেঞ্জার আসবে, সেটাই দেখার মতো বিষয় হবে। বাট শঙ্কর কনফিডেন্স দিচ্ছেন যে এই ছবিটা নাকি পিওর একটা মাস মুভি হয় এবং শঙ্করের ছবি থেকে যা যা এক্সপেকটেশন থাকে সেটা নাকি এই ছবিটা ফুলফিল করবে। দেখা যাক সেটা হয় কিনা, হলে খুবই খুশি হবো। কার্তিক সুব্বারাজ এই ছবির স্ক্রিপ্ট লিখেছে, তাই জন্য একটা ভরসা আছে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।